আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতেছেন আমরা চিলার পাইপের পাইপিং করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মূলত পাইপিং করতে গেলে কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা লাগে, আই মিন দ্য সিকোয়েন্স। সো আসলে চলেন আমরা দেখাবো আপনাদেরকে। আমরা মেইন জায়গা থেকে স্টার্ট করা হয়েছে ওইখান থেকে, আর এখানে কিছু পিকচার দেওয়া হয়েছে যে অ্যাপসগুলো যাতে আপনারা সহজে বুঝেন। সো লেটস গো স্টার্ট। স্টার্টিং প্লেস আমরা ওইখানে প্রথম গেট বাল্ব ইনস্টল করছি, পরে এখানে কানেকশন করব গেট বাল্ব, তারপরে আপনার পাইপ সোজা করে টেনে ওদিকে গিয়ে তারপর আপনার এলবো দিয়ে এখানে টি খোলা হয়েছে এই অ্যাপসু করার জন্য। তো অ্যাপসুতে মূলত আমরা গেট বাল্ব, তারপরে ওয়েস্টার্নার, তারপরে আপনার ব্যালেন্সিং বাল্ব, মোটরাইজিং বাল্ব, থার্মোমিটার, প্রেসার গেজ, হ্যাঁ, তারপরে আপনার ফিক্সিবল আর এলবোগুলো বেশি খাওয়ানোর এগুলো আপনার কাজগুলো তো সোজা করে করা লাগে না। তো এই কারণে আপনার এলবো, তারপর 45 ডিগ্রি এলবো খাওয়ানো লাগে। তো যাই হোক, এগুলো পরে আবার জ্যাকেটিং হইব। তো আপনারা দেখতেছেন এখানে ইনস্টল করা হয়ে গেছে গেট বাল্ব, তারপর আপনার ওয়েস্টার্নার, ব্যালেন্সিং বাল্ব, থার্মোমিটার, প্রেসার গেজ, হ্যাঁ এগুলা। তো বিশেষ করে এগুলা আপনারা অর্ডার দেওয়ার ক্ষেত্রে আগে সাইজগুলো দেখবেন। কিছু কিছু সময় 1/2 ইঞ্চি বাই 1 ইঞ্চি টি বা 20/2 ইঞ্চি টি এগুলো লাগে আপনার বাল্ব স্টেশনের কাছে। তো টিগুলো আপনারা দেখবেন বিশেষ করে, কারণ কি ড্রয়িংয়ে থাকে যে আপনার বাল্ব স্টেশন কত হইব বা কী লেনদেন। তো এখানে মূলত আমার ভিডিওতে আপনার সব কিছু ক্লিয়ারলি দেওয়া আছে, কারণ যদি কোনো নতুন বাই কাজ শিখতে ইচ্ছুক হন তাহলে এই ভিডিও দেখে কিছু শিখতে পারবেন আশা করি। তো কী আমরা ইউজ করছি এখানে বা কীভাবে আমরা পাইপগুলো নিচের দিকে নিয়েছি, এক ফ্লোর থেকে আরেক ফ্লোর, আরেক ফ্লোর থেকে আরেক ফ্লোর। তো মূলত এই ভিডিওটা করা নতুনদের জন্য। তো পুরানরা তো অনেক কিছুই জানেন আশা করি বা শিখছেন। আর এই লাইনে অনেক কাজ শেখার মতো, কেউ বলতে পারে না যে আমি A to Z শিখছি। তবে হ্যাঁ, বেসিক একটা নলেজ আছে, ওইটা জানা থাকলে অবশ্যই যে কোনো কাজ করাই সম্ভব, আমার মনে হয় আর কি। তো দেখেন এখানে প্লাইউডের উপরে কিন্তু ইনস্টল করা হয়েছে এগুলা সব কিছু। তো প্লাইউডে ইনস্টল করতে গেলে আপনার আলাদা ওয়াল প্লাগ মারতে হইব, তারপর চ্যানেল করতে হইব, হ্যাঁ। তো এই হলো সিস্টেম। তো বিশেষ করে আমরা পাইপের যে সাপোর্টগুলো ইউজ করছি এগুলো সব আপনার অ্যাপেল ব্র্যাকেট আর ওয়াল দিয়ে আমরা চ্যানেল দিয়ে সাপোর্ট করে তারপর নিচে নামাইছি। তো এই পাইপিংটা আসলে খুব সুন্দর হয়েছে, কারণ পাইপগুলো সব এক কালারের, রেড কালারের পাইপ। তো এই কারণে পাইপিংও খুব সুন্দর হয়েছে, ফ্লোরও খুব ক্লিয়ার, হ্যাঁ। তো এই দেখতেছেন আপনারা কাজগুলো। তো এগুলো আবার পরে জ্যাকেটিং করা হইব, যেগুলো খালি দেখতেছেন। আর যেগুলো জ্যাকেটিং করা মেইন পাইপ তো জ্যাকেটিং ফুল থাকি, তারপর আপনারা যেগুলো খালি আছে এগুলোতে জ্যাকেটিং করা হইব পরবর্তী। তো যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন এখানে আপনার প্রেসার গেজে অবশ্যই গেট বাল্ব লাগানো লাগে, তারপর থার্মোমিটার না লাগাইলেও হয়। আর এগুলো বিশেষ করে খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, কাজগুলোতে ভুল করা যাইব না। তারপর আশা করি এই ভিডিওটা যদি কোনো বাই সেভ করে রাখেন তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তবে আমার পেজটাকে আপনারা লাইক দিবেন, ফলো করবেন, তাইলে অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আশা করি যারা নতুন চিলার বাই এবং কি এসএমবি লাইনে কাজ করতেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, কারণ এখানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমি যেগুলো জানি এগুলো তুলে ধরার চেষ্টা করব। কারণ আমার দ্বারা যে আরও কয়েকটা ভাই বা কয়েকটা বড় ভাই ভালো কিছু শিখতে পারে। তো এখানেও প্লাইউড তো দেখতেছেন আপনারা, প্রেসার গেজ, থার্মোমিটার, হ্যাঁ এগুলো সব কিছু কমপ্লিট হয়েছে। পাইপ পাইপ কিন্তু 3 তলা থেকে আসছে নিচতলায়, তো আপনারা বুঝতে পারতেছেন। তো বিশেষ করে এখানে ভিডিওটা করা হলে আমরা কীভাবে পাইপিং করি, কীভাবে পাইপের সাপোর্ট করি। এখন আপনি যদি ক্লিয়ারেন্স দরকার লাগে তাহলে অবশ্যই আপনি ডিসকাস করবেন যে আপনি কোন দিকে পাইপ নিলে আপনার অ্যাপসু কানেকশন দিতে পারবেন, তারপর অ্যাপসু কোন জায়গায় ইনস্টল করবেন এগুলো ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন বা ফোরম্যানের সাথে। এতে দেখতেছেন বাইরের লুকটা, পাইপের বাইরের লুক একবারে স্ট্রেট নামানো হয়েছে, হ্যাঁ, তারপর ফ্লোর বাই ফ্লোর একটা চলে গেছে। আর উপরে আপনার মেইন পাইপ, এই যে আপনারা দেখতেছেন মেইন পাইপ ভিতরে ঢুকছে, ওই যে বড়টা দেখতেছেন মেইন পাইপ ভিতরে ঢুকছে, ঢুকিয়া ওইখান থেকে কানেকশন। তো গোড়ায় হয়তো বা আপনার ভিডিওমিটার হইতে পারে, না হইতে পারে, কারণ বা আউটসাইডে ভিডিওমিটার আছে অলরেডি। তো এই এলে কাজ, আর এই কাজগুলোতে পাইপ
সাইজ জানা খুবই জরুরি এবং ফিটিং কী ফিটিং লাগবো, আপনি কোন দিক দিয়ে অ্যালবো খাওয়াই নেবেন, কোন দিক দিয়ে টি খাওয়াইবেন, এগুলো অবশ্যই আপনার মনে রাখতে হবে। ওকে গাইস, ধন্যবাদ।